মাকে নিয়ে যাচ্ছি মায়ের বোনের বাড়িতে, আমার মাসি। হ্যাঁ, আর এই দেখো আমরা রেডি হয়ে গেছে, যে সকালবেলায় চলে যাচ্ছি মাসির সাথে সারাদিন কাটাবো বলে। আর এই যে আমার মেয়ে পড়ছে, ওকে ভিডিও করতে গেলেই ওই বলবে এই পর্দাটা দিয়ে যাই। এখন বাজে 12:15, রিক্সা আসবে, বেরিয়ে যাবো। হ্যাঁ, ওই ঘড়িটা দেখলাম যে, হ্যাঁ 12টা, এখানে এই ঘড়িতে 29 আর ওই ঘড়িতে দেখলাম 15। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে 12:30 থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা জানোই কোথাও গেলেই আমি ব্লগটা দিই, ডেইলি ব্লগ আমার দেওয়া হয় না, কোথাও গেলেই ছোটোখাটো একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এটা আমাদের স্মৃতিও হয়ে থাকবে। এই কুর্তিটা যেটা দেখছো, এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। এত ভালো আর সিম্পল, কিন্তু খুব ভালো। দাম নিয়েছিল 600 টাকার মধ্যে। কোয়ালিটিটা এত ভালো, এটা গরমকালেও পরতে পারবে, শীতকালেও মানে পরা যেতে পারে। তো ভয়ে ভয়ে আর কি অ্যামাজন থেকে সাধারণত আমি কিনি না, সাধারণত ফ্লিপকার্ট থেকে কিনি। তো অ্যামাজন থেকে আমি এই প্রথম কিনলাম, খুব ভালো। এই যে এখানে একটা দেওয়া রয়েছে, স্টাইলিশ কুর্তি। আর রেড কালারটা নিয়েছি, অনেক মানে রেড কালারটা পরার খুব ইচ্ছা হচ্ছিল কদিন ধরে, তো ওই জন্য রেড কালারটা নিয়েছি। আমরা যাচ্ছি সিথির মোড়ে, মানে মাসির বাড়ি হচ্ছে সিথিতে, আর আমাদের বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, তো অনেকটাই রাস্তা। আমরা টোটোতে আসছিলাম, কিন্তু এখানে আচ্ছা, এখানে টোটো চলে না, ওই জন্য রিক্সায় যাচ্ছি। আর ওই টোটোটা ছেড়ে দিয়েছি আমি আর মা। একটা নির্দিষ্ট দেখবে রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে নিয়ে গেলে কোনো বাড়ি চিনতে অসুবিধা হয় না, কিন্তু যখনই অন্য রাস্তা দিয়ে শর্টকাট ভাবে নিয়ে আসা হয় তখন দেখবে চিনতে অসুবিধা হয়। তো সেটাই আমাদের আজকে সমস্যা হয়ে গেছিলো, রাস্তা চিনতে পারছিলাম না। ভেবেছিলাম তোমাদের মাসির বাড়িটা সামনে থেকে দেখাবো, কিন্তু পরে দেখছি আমার পুরো সাদা এসেছে ক্যামেরাতে। তো যাই হোক, আমরা লাঞ্চে বসেছি, অনেক কিছু লাঞ্চের আজকে মেনু ছিল, অনেক কিছু মাসি রান্না করেছিল। তো মাসির সামনের বারান্দাটাতে তোমাদের একটু দেখাচ্ছি, একদম রাস্তার ধারে বারান্দাটা, মানে এই বারান্দায় বসে বসেই তো সময় চলে যাবে। অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, গনার মেয়ে, মাসি, মেশো সবার সাথে দেখা হলো, গল্প হলো। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই যে দেয়ালে লেখাগুলো দেখো, এগুলো সকালবেলা যখন যাচ্ছিলাম সব লিখছিল, আর এখন দেখো কমপ্লিট হয়ে গেছে। মাসির বাড়ি থেকে আসার পর আবার এই ক্যামেরাটা স্টার্ট করলাম। রাতের ডিনারটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা না একটু ভাত বেঁচে গেছিলো, সেটা জিরা রাইস করে নিয়েছি, সাথে লুচি আর মটরের তরকারি। খুবই সাদামাটা একটা ডিনার আমরা রাতে করব। আজ না একটু তাড়াতাড়ি খাচ্ছি অন্য দিনের থেকে। কালকে আমরা যাব, আমি আর মা যাব কালকে বিআর সিং হসপিটালে। অনেক ভোর ভোর উঠতে হবে, তাই আজকে গুড নাইট, নেক্সট ডেতে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে যাচ্ছি বিআর সিংয়ে মাকে নিয়ে, যে মা রেডি হয়ে বসে আছে। আর এখন বাজে 8টা, কটা বাজে? 8:40। তো রেডি হয়ে গেছি, চলো এখন গাড়ি রাস্তার মধ্যে আছে, এক্ষুনি এসে যাবে। আর আজকে অনেক ভোরবেলায় উঠেছি, মাকেও তুলে দিয়েছি, মায়েরও এখন ভোরবেলা ওঠা মানে অভ্যাসটা চলে গেছে। তো যাই হোক, সবাই আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। আমার বাবা যেহেতু রেলে চাকরি করতেন, সেই জন্যে আমরা এইখানকার সমস্ত রকম সুবিধা পাবো, কিন্তু আমরা এই প্রথম এই পরিষেবা নেব, সেই জন্যে আমাদের সব কিছুই অজানা। আমি যেদিনকে এই ভিডিওটা বানিয়েছি সেদিনকে আমি উমিদ কার্ডের ব্যাপারে কিচ্ছু জানতাম না। তো আমি ভেবেছিলাম যে ওই দিনকে আমি ডাক্তার দেখাতে পারবো, কিন্তু এই ভিডিওটা যেহেতু আমি পরে তোমার ভয়েস ওভার দিই, তো পরে আমি জানতে পারলাম, সেই জন্যই আমি তোমাদের বলতে পারছি, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিয়েছি। উমিদ কার্ড ছাড়া কোনো রকমভাবে আমরা কোনো পরিষেবা পাবো না। এখন এটা নতুন নিয়ম হয়ে গেছে, আর যেটা আমাদের ছিল না উমিদ কার্ডের ব্যবস্থা। তাছাড়া আর একটা নিয়ম আছে, যে টোকেন তোলার একটা ব্যাপার থাকে। আমার মাকে যেহেতু চোখ দেখাবো, চোখের ব্যাপারে একটু বেশি কড়াকড়ি আছে, জাস্ট জানলাম আর কি পরে। তো সেটা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে 70টার বেশি টোকেন দেয় না, তো ওই 7টা 7:30টার মধ্যে টোকেনটা নিতে হবে। বিআর সিংয়ের কাছাকাছি চলে এসেছি, ড্রাইভার দাদা একটুখানি বেরিয়েছে, গাড়িটা কোথায় গেলে। এখন 9:30 বাজে।
কিন্তু ওটাই তো বুঝতে পারছি না। আপনি সামনে দিয়ে ঢোকালেন না? কিন্তু পেছন দিয়ে ঢুকলে তো অসুবিধা হবে আমাদের। এসেও হয়নি, কেননা টোকেন হচ্ছে 70টার বেশি টোকেন দেবে না। এবার 70টা হয়ে গেছে, 7টা 7:30 থেকে টোকেন দেওয়া শুরু হয়। তো মানে আমি তো কোনোদিন আসিনি, দৌড়াদৌড়ি এদিক ওদিক জিজ্ঞাসা করে সব কিছু জানতে পারলাম। সোম বুধ শুক্র 3 দিন দেয় ডাক্তার দেখানোর ডেট, আর চোখের ডাক্তারখানা। এই হসপিটালটা একদম শিয়ালদা স্টেশনের পাশেই, কিন্তু যেহেতু আমরা গাড়ি করে এসেছি তাই আমাদের অনেকটা দেরি হয়েছে, প্রায় আধ ঘন্টারও বেশি আমাদের সময় লেগেছে। হসপিটালটা তো বিশাল বড়, কিন্তু এখানকার অনেক নিয়মকানুন আছে যেটা আমার একদমই জানা ছিল না। তো আস্তে আস্তে এটাও আমি জেনে যাব। সব কিছুই আমাদের ইচ্ছার ওপরে ডিপেন্ড করে যে আমরা কতটা জানতে আগ্রহী। আজকে আমি এসেছিলাম মূলত মায়ের চোখটা দেখাবার জন্যেই, কিন্তু হলো না। এখন আমরা বাড়ি ফিরে যাব। তো সকাল থেকে না খাওয়া, মানে সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি আমাদের। হ্যাঁ, ভাল লাগছে না। কত আশা করে মনে হয়েছিল যে আজকে সব হয়ে যাবে। এই হসপিটালে না এই একটা সমস্যা, তোমাকে অনেকবার আসতে হবে। কিরে দেখা করতে কুটুর কুটুর করে দানা খাচ্ছে। দেখো পোষা ভয় পাচ্ছে না, দেখো ভয় পাই না তো, আমাদের বাড়িতে আমি কাজ করিও ঘুরি। এখন আর কি কাজ, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আগে মানে আমি আর মা প্ল্যান করছি যে গিয়ে গরম গরম চা বানিয়ে খাবো, যাতে আমাদের ক্লান্ত ভাবটা কাটে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।